ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে, বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গে এই ঝড় বৃষ্টির পরিবেশ থাকতে পারে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। আসামের কাছে রয়েছে ঘূর্ণাবর্ত, উত্তরপ্রদেশের কাছে রয়েছে ঘূর্ণাবর্ত, রয়েছে অক্ষরেখা। এরই ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকে রয়েছে, ফলে অল্প স্বল্প ভ্যাপসা গরম থাকলেও বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এবং পূর্ব ভারতে তাপমাত্রা কমছে, তবে 31 তারিখের পর থেকেই আবার তাপমাত্রা কিছুটা বাড়তে চলেছে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে। এদিকে বর্ষার অগ্রগতি নিয়ে কথা বলেছে আবহাওয়া দপ্তর, আমরা জানাবো। দক্ষিণবঙ্গে রয়েছে কমলা সতর্কতা, কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে নতুন করে আমরা এখানে বলবো। এর পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিবেশ কেমন থাকতে পারে, আসাম মেঘালয় কী অবস্থা, বাংলাদেশেই বা কী অবস্থা আমরা আলোচনা করব। ইতিমধ্যে যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের এলাকায় কেমন বৃষ্টিপাত হয়েছে। ইতিমধ্যে পূর্ব বর্ধমান, কিছুটা নদিয়া, হুগলি, কিছুটা বাঁকুড়ার কিছু কিছু অংশে এবং কলকাতার আশেপাশের কিছু কিছু অংশে, কলকাতার সামান্য কিছু অংশ এবং তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা এবং রয়েছে কিছুটা চন্দননগর, খড়দা, পানিহাটি আশেপাশে নিউ টাউনের দিকেও কিছু কিছু বৃষ্টিপাতের পরিবেশ সহ বাংলাদেশের দিকেও বৃষ্টিপাতের পরিবেশ। যারা যারা ইতিমধ্যে পেয়েছেন জানাবেন। সব জায়গাতে বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস থাকলেও সব জায়গাতে হয়নি, তবে এবারে নতুন করে আবার বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে, সেগুলো জানাবো। ঘূর্ণিঝড় কি হবে না নতুন আপডেট কী বলছে সেটাও আমরা এখানে দেখাবো। আপনার জেলা কমেন্ট করতে থাকুন, এর পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে একটি লাইক করুন। আমরা এখানে ফেরত আসছি, দেখতে থাকুন। ভারতীয় মৌসুম ভবন 28 তারিখ সন্ধ্যাবেলায় জানাচ্ছে যে উত্তর পূর্ব ভারতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে, দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত। আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা 31 তারিখ থেকে 3 তারিখের মধ্যে, তবে 28 তারিখে কিছুটা বৃষ্টিপাতের কথা বলেছিল। তবে যেটা রয়েছে পূর্ব ভারতে বেশ কিছু পরিবর্তন রয়েছে, কালবৈশাখী ঝড়ের মতো ঝোড়ো হাওয়া হতে পারে, এগুলো রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে। 29 তারিখ ঝাড়খণ্ডের দিকে রয়েছে, উড়িষ্যার দিকে রয়েছে 28 তারিখ থেকে 31 তারিখের মধ্যে বলেছে। বিহারের দিকে 30 তারিখ আরেকবার হবে এমনটা বলা হচ্ছে। এর পাশাপাশি 28 তারিখেও বলা হয়েছিল কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে, যা ইতিমধ্যে বেশ কিছু অংশে হয়েওছে। বর্ধমান সংলগ্ন এলাকাতে, বর্ধমানের দিকে ভারী বৃষ্টিপাতের কথাও বলেছিল আবহাওয়া দপ্তর। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিবেশ থাকছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে। 30 তারিখের দিকেও থাকবে, ঝাড়খণ্ডের দিকে, উড়িষ্যার দিকেও থাকবে 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত। বিহারের দিকে 31 তারিখ এবং 1 জুনে থাকতে পারে, এমনটা কিন্তু বলা হচ্ছে পূর্ব ভারতের জন্য। এবারে যেটা আমরা এখানে দেখার চেষ্টা করছি সেটা হচ্ছে যে তাপমাত্রা বেশ কিছুটা পরিবর্তনের কথা নতুন করে জানালো আবহাওয়া দপ্তর, যেখানে বলা হচ্ছে যে পূর্ব ভারতে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা 31 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কমবে এবং 2 থেকে 3 ডিগ্রি আবার বাড়বে 1 জুন থেকে 3রা জুনের মধ্যে। দক্ষিণবঙ্গের বা আমাদের পূর্ব ভারতের মধ্যে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে তাপমাত্রা বাড়তে পারে। মধ্য ভারতে 28 তারিখের পর থেকে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কমবে। এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারতে এখন 30 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে 6 থেকে 8 ডিগ্রি তাপমাত্রা কমার পর আবার 31 তারিখ থেকে 3 তারিখের মধ্যে 4 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, এমনটা বলা হচ্ছে। এবারে বঙ্গোপসাগরের কিছু অংশে সতর্কতা রয়েছে, আপনাদের বলে রাখি যে 29 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে, উত্তর উড়িষ্যার উপকূল এবং পশ্চিমবঙ্গের উপকূলে এখানে কিন্তু সতর্কতা রয়েছে। এখানে তখন বলেই দিয়েছে যে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ উড়িষ্যা কোস্ট 28 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু বঙ্গোপসাগরের সতর্কতা রয়েছে, কারণ এখানে 40 থেকে 50-60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সমেত পরিবেশ থাকতে পারে, তাই উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 29 তারিখ পর্যন্ত বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর, তবে ভারতীয় মৌসুম ভবন 30 তারিখ পর্যন্ত বলছে, এমনটা এখানে জানা যাচ্ছে। এবারে আমরা একটু দেখে নিই যে ওয়েদার সিস্টেমগুলি কী কী রয়েছে। এই মুহূর্তে আমাদের দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখনও কিন্তু উত্তরপ্রদেশের দিকে 47.4 ডিগ্রি। দেখুন এখানে বলা হয়েছে ম্যাক্সিমাম টেম্পারেচার 47.4 ডিগ্রি, সেখান থেকে আমাদের দক্ষিণবঙ্গে অনেকটাই কিন্তু কম রয়েছে। এবারে দেখুন আবহাওয়া দপ্তর বলছে যে বর্ষার অগ্রগতি এখনও কিন্তু আমাদের দেশের মূল ভূভাগে বর্ষা প্রবেশ করেনি, কিছুটা থমকে ছিল, ফলে যে 26 তারিখের আশেপাশে যেটা বলেছিল প্লাস মাইনাস হলো, 26 তারিখে তো হয়নি, তার আগেও হয়নি। 26 তারিখে তাহলে পরে যে 4 তারিখ 4টে দিন, তাহলে 1 জুনেই হবে নাকি তার আগেই হয়ে যেতে পারে। 1 জুনের আগে তো আর মাত্র কটা দিন, সুতরাং দেখার বিষয় রয়েছে, কারণ এখানে আবহাওয়া দপ্তর বলছে যে
আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের বঙ্গোপসাগরের এখানে পূর্ব মধ্য, দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশে বর্ষার প্রবেশ ঘটবে এবং আরব সাগরের দক্ষিণ পূর্ব এবং লাক্ষাদ্বীপ দক্ষিণ পশ্চিম আরব সাগরের দিকেও বর্ষা প্রবেশ হবে। তাহলে এখন দেখার বিষয় রয়েছে যে এই আরব সাগরের অগ্রগতিটা হলে আমাদের কেরালাতে বর্ষাটা প্রবেশ করে কি না, এটা দেখার বিষয় রয়েছে। তো হয়তো দুদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে যে অ্যাডভান্স হবে নাকি নির্দিষ্ট টাইমেই হবে এবারে, কারণ এবারে কিন্তু আগেভাগেই বর্ষা কিন্তু ঢুকে পড়েছিল, কিন্তু মূল ভূভাগে সেটা হবে কিনা সেটাই দেখার বিষয় রয়েছে। ঝাড়খণ্ডের উত্তরভাগ এবং সংলগ্ন এলাকাতে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পাশাপাশি উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকাতে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং একটি ট্রাপও তৈরি হয়েছে যদিও এদিকে। আর এখানে সেভাবে বলার মতো কিছু নেই। পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। দেখুন বর্ষার অগ্রগতি যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে এতটা পর্যন্ত কিন্তু 28 তারিখ পর্যন্ত এখানে এতটা পর্যন্ত থমকে আছে এই জায়গা পর্যন্ত। তবে সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলোতে বর্ষার প্রবেশ হয়ে যাবে। আশা করা যাচ্ছে যে 2-3 দিনের মধ্যে এখানে প্রবেশ করবে এবং একসঙ্গে হয়তো কেরালাতেও বর্ষা প্রবেশ করে যেতে পারে। দেখা যাক পরিষ্কার হয়ে যাবে কি হবে না হবে। আমাদের জুন মাসের তো ওই 8 তারিখ থেকে বা 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে হয়তো উত্তর পূর্ব ভারত থেকে বর্ষা প্রবেশ হতে পারে বা তার আগেও একটু ঢুকে পড়তেও পারে। যদি উত্তর পূর্ব ভারতে বঙ্গোপসাগরে ঢুকে পড়ে তাড়াতাড়ি, তাহলে বাংলাদেশ হয়ে আসাম মেঘালয় নয়, ত্রিপুরা মিজোরাম মণিপুর ওই দিকটাতে বর্ষার প্রবেশ হতে পারে। দক্ষিণবঙ্গে মোটামুটি জুনের 10 তারিখের পরে 20 তারিখের মধ্যে কোনো একটি সময়ে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশে বৃষ্টিপাত হতে পারে, আসাম মেঘালয় এবং বাংলাদেশেও হতে পারে। তবে উত্তর পশ্চিম ভারতে এখনও তাপপ্রবাহ থাকছে, রেড অ্যালার্ট অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে। এই চিত্রটা দেখে নিন, যেটা শুক্রবার থেকে শনিবারের মধ্যে এই যে রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, বিহার, এই যে পুরো এলাকা রয়েছে এখানে রেড অ্যালার্ট জারি করা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। আর রাজস্থানের দিকে ধুলাঝড় থাকবে, উত্তরপ্রদেশের পূর্বভাগেও কিছু শিলাবৃষ্টি সহ ধুলাঝড় হতে পারে। এই মধ্যপ্রদেশ এই সমস্ত অংশও ছত্তিশগড় পর্যন্ত এই রেঞ্জটাতেও বজ্র সেল ভালো তৈরি হতে পারে। ফলে আশা করা যাচ্ছে যে এই দিক থেকে কিছু মেঘ উঠবে এবং আমাদের ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিক থেকেও মেঘ উঠে এদিকে যেতে পারে। উড়িষ্যা বিহারের দিকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে আশা করা যাচ্ছে যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান বা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনার এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকতে পারে, যদিও গোটা দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের ইঙ্গিত থাকছে শুক্রবার থেকে শনিবার সকালের মধ্যে। তবে রাতেও কিছু বৃষ্টিপাত থাকবে, এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। আর ছবিগুলো দেখাচ্ছি না, এবারে চলুন আমরা উইন্ডি থেকে বিষয়গুলোকে দেখাবো। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে যেখানে ছিলাম। তো ইতিমধ্যে আবার দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের কী অবস্থা। বঙ্গোপসাগরের এই জায়গাগুলোতে মেঘলা মেঘলা পরিবেশ রয়েছে, এখানেও রয়েছে। এই জায়গাগুলোতে বর্ষার অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা রবিবারের মধ্যেই কিন্তু এখানে প্রবেশ করে যাবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অংশে বজ্র সেলের প্রভাব দেখা যাচ্ছে, যেটা আমাদের বলেছিলাম যে দক্ষিণবঙ্গের ওপরেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তবে এই মুহূর্তে যেটুকু আপডেট রয়েছে শুক্রবার থেকে শনিবারের মধ্যে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে 2 মেদিনীপুর এবং এই অঞ্চলটা বৃষ্টিপাত পেতে পারে। সঙ্গে বাঁকুড়া কিছুটা, এই ঝাড়খণ্ড এবং উড়িষ্যার এখানে মেঘ হতে পারে। এই জায়গাগুলোতে কোথাও কোথাও জোরালো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কালবৈশাখী উঠতে পারে। ফলে আশা করা যাচ্ছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এগুলোতে, যেহেতু এইগুলোতে আগে হয়ে যাচ্ছে এইগুলোতে, তাই এই দিকটাতে একটু সম্ভাবনা থাকবে বেশি। তবে গোটা দক্ষিণবঙ্গে সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ ত্রিপুরার দিকে কিছু থাকবে। তো উত্তরবঙ্গে বৃষ্টিগুলো একটু কমের দিকে থাকলেও টুকটাক রয়েছে, অবশ্যই রয়েছে, একদম নেই এমনটা নয়। চলুন সেটাই আমরা জানার চেষ্টা করি। এই মুহূর্তের পুরো আপডেট দেখে দিচ্ছি। দেখুন আমাদের যে 28 বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে যে বজ্রসেল দেখুন উত্তরবঙ্গে কিছু কিছু অংশে থাকবে রাত থেকে সকালে, আর 29 তারিখে দুপুরবেলার পর থেকে এই যে পুরো এলাকাটা কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। সেক্ষেত্রে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে মেঘ উঠতে পারে, রাঁচি, ধানবাদ, জামশেদপুর, এবং আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে পুরুলিয়া, কিছুটা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এই এলাকাতেও বজ্রসেল হতে পারে। এবং দেখুন এগুলো কিন্তু এইদিকে যেতে, তার মানে দেখুন এই যে উপকূলবর্তী এলাকাগুলোতে, যার জন্যই যেটা বলতে চাইছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই এলাকাতে সবথেকে বেশি বৃষ্টিপাত বা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। 2-1 জায়গায় শিলা বৃষ্টিপাতের আশঙ্কাও কিন্তু থাকছে। তবে কিছুটা বৃষ্টিপাত উত্তর এই দিকটাতেও অল্প স্বল্প থাকবে অবশ্যই। 30 তারিখের দিকে যেটা দেখব যে বৃষ্টিপাতের পরিবেশটা এই দিকে থাকলেও, মধ্য ভারতের দিকে থাকলেও বা উত্তর পশ্চিম ভারতের দিকে থাকলেও, মানে ওই রাজস্থানের কাছাকাছি জায়গাগুলোতে শিলা বৃষ্টিপাত এইগুলোতে দেখুন এই যে প্রচুর পরিমাণে বজ্রসেল রয়েছে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে একটু কমের দিকেই থাকবে। কারণ জলীয় বাষ্প সব এইখানে জমায়েত হবে, এগুলোতে একটু কমের দিকে থাকবে। উত্তরবঙ্গে 2-1 জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত দেখুন। আর 30 এবং 31 তারিখের দিকে
এই জায়গা পর্যন্ত বৃষ্টিপাত থাকলেও এই জায়গাগুলোতে একটু কমের দিকে থাকবে। সুতরাং যতটা ভাবা হচ্ছিল বেশ কিছু কয়েকদিন আগে যেখানে প্রচুর বৃষ্টিপাত হতে পারে, ততটা কিন্তু পাওয়া যাচ্ছে না। একটু বিক্ষিপ্ত টাইপের ব্যাপারটা দেখা যাচ্ছে এই মুহূর্তে যা আপডেট দেখা যাচ্ছে। সোমবারের দিকে আবার ২-১ জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা ২ তারিখের দিকে অল্প স্বল্প হতে পারে। কিন্তু বঙ্গোপসাগরের সিস্টেম তৈরি হলে কিন্তু অন্যরকম ব্যাপারটা হতে পারে। কিন্তু এই মুহূর্তে কী পাওয়া যাচ্ছে সেটা আমরা দেখব। আচ্ছা, বৃষ্টিপাতগুলো দেখে নিই। ২ দিনের জন্য ৩ দিনের জন্য যে বৃষ্টিপাতটা রয়েছে, এই মুহূর্তে যে পূর্বাভাসটা দিয়েছিল দেখুন হালকা করেছিল, তাই সব জায়গাতে হয়নি। তবে লোকাল মেঘের মতো বেশ কিছু অংশে উঠে পড়েছিল, তার জন্য বেশ কিছু অংশে বৃষ্টিপাত অবশ্যই হয়েছে। ঝড় বৃষ্টি টাইপের, যেগুলো এই দিকগুলোতেই দেখা গেছে। পরের দিকে রাতের দিকেও কিছু মেঘ তৈরি হতে পারে বিহার, উত্তর দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু অংশে, মালদা, রংপুর, রাজশাহীর দিকে এবং বীরভূম, মুর্শিদাবাদের বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রাত থেকে সকালের মধ্যে থাকছে। আজিমগঞ্জ, দমকল, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর মেঘের দিকে উঠতে পারলে তাহলে এগুলো কিন্তু পরের দিকে হতে পারে। সকালের দিকে যখন যাব, বৃষ্টিপাতটা দেখা যাচ্ছে যে রংপুর থেকে শুরু করে কিছুটা ময়মনসিংহ, ঢাকার উত্তরভাগ, রাজশাহী এবং খুলনার উত্তরভাগ সহ মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়ার আশেপাশে কিছুটা বৃষ্টিপাত দিতে চাইছে। এইভাবে মানে সকাল পর্যন্ত একটু একটু মেঘলা মেঘলা আংশিক মেঘলা আকাশ থাকবে। এইটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটু মেঘলা মেঘলা ভাবটা কিন্তু থাকবে। দেখুন এই যে একটু মেঘলা মেঘলা ভাবটা রাত থেকে সকালে শুক্রবার পর্যন্ত থাকতে পারে। তারপরে দুপুরের পরে এইখানে একটা বড় সড়ো মেঘ তৈরি হতে পারে। কারণ অক্ষরেখা রয়েছে, জলীয় বাষ্প ঢুকবে এবং এখান থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টানবে এবং এইখানে একটা অক্ষরেখা কাজ করছে। যার ফলেই এই জায়গাটাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো কিন্তু রয়েছে, যে এতটা মেঘ হতে পারে এই অঞ্চলটাতে একদম। সুতরাং দুপুরবেলার পর থেকে সন্ধ্যে কি রাত পর্যন্ত সময়ের মধ্যে এই বজ্রশালের মেঘ তৈরি হতে পারে। এখানে ভারী টাইপের বৃষ্টিপাতও নেমে পড়তে পারে। দেখাচ্ছি সেই বৃষ্টিপাতটা কেমন হতে পারে। এই দেখুন বৃষ্টিপাতটা এখানে কিন্তু উড়িষ্যার দিক থেকে এই অংশগুলিতে এই যে রয়েছে ভুবনেশ্বর, কামাখ্যানগর, বালাসোর, জলেশ্বর, জামশেদপুর, রাঁচি, খড়গপুর, চাকুলিয়া, এদিকে রয়েছে আমাদের বেলদা, বালুচক, তমলুক যেখানে প্রচণ্ড একটু গরম চলছে, ব্যবসা গরম চলছে, হলদিয়া, বারুইপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, কুলপি, কাঁথি, দীঘা, নয়নগ্রাম, দাঁতন এদিকেও কিন্তু রয়েছে, ভগবানপুর এদিকেও কিন্তু রয়েছে। এর পাশাপাশি বাঁকুড়া, আরামবাগ, চন্দননগরের দিকেও বৃষ্টিপাত থাকবে। কিন্তু যেটা রয়েছে এই দিকটাতেই দেখুন গোটা দক্ষিণবঙ্গে কিন্তু একটা বৃষ্টিপাতের পরিবেশটা থাকতে পারে। মানে কোথাও কোথাও অবশ্যই হবে, বীরভূম, মুর্শিদাবাদ দিকে অল্প স্বল্প। কিন্তু এই অঞ্চলটা একটু বেশি টার্গেটে থাকছে, যেটা এই দিকটাতে রয়েছে। সুতরাং দেখতে পাচ্ছেন যে এই দিকে দেখুন পরের দিকে ট্র্যাক করছি, এই দিকটাতেই কিন্তু থাকছে এই এতটা পর্যন্ত। আর এই জায়গাতেই মৎস্যজীবীদের রয়েছে সতর্কতা এই জায়গাটাতে, তাই এই জায়গাটাতে যাওয়া যাবে না। আর এইগুলোতে একটু হালকা হালকা কিন্তু রয়েছে, খুব বেশি বৃষ্টিপাতটা ওই দিকটাতে দেখা যাচ্ছে না, মূলত এই দিকটাতেই থাকবে। এইভাবে কিন্তু বৃষ্টিটা হয়। এবারে এই মেঘ উঠে ছড়াতে পারলেই তবে এত এলাকাতে হতে পারে, তাই কম চান্স থাকলেও এদিকে চান্স থেকে যাচ্ছে এখনও, কারণ জলীয় বাষ্প কিন্তু ঢুকে রয়েছে। ফলে গরম অস্বস্তিকর ব্যাপারে একটুখানি থাকছে অল্প স্বল্প, কিন্তু তারই মধ্যে তাপমাত্রাটাও কিছুটা কমছে, আগের মতো অতটা গরম নেই, কিন্তু তারই মধ্যে এগুলো হতে পারে। শনিবার বৃষ্টিপাতগুলো এই এলাকার মধ্যে থাকলেও এখানে একটু কমে যাবে। উত্তরবঙ্গে দেখুন যেটা বলেছিলাম যে অনেকটাই বৃষ্টিপাত কমে যাবে, সেগুলোই কিন্তু রয়েছে। এবং ৩১ তারিখের দিকে এই এলাকাতে বৃষ্টিপাত একটু থাকলেও এখানে খুবই লাইট টাইপের, মানে একদম স্ক্যাটার যেটা বলে, হতেও পারে নাও পারে, ঠিক নেই। পশ্চিমের দিকে কিছু অংশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে কিছু অংশে হওয়ার সম্ভাবনাটা বেশি। যদি মেঘ ওঠে এদিক ওদিক দুটো ওঠে, উপকূলবর্তী কিছু অংশে এবং বাংলাদেশের অল্প স্বল্প জায়গাতে হতে পারে। এগুলো কিন্তু থাকার পর ১ তারিখের দিকে কিছু বৃষ্টিপাত নামতে পারে এই অংশগুলিতে, এবং এখানেও টুকটাক করে একটু ১ তারিখের দিকে এখানে অল্প স্বল্প হতে পারে। এগুলো কিন্তু রয়েছে যে এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটা হয়ে গেল। এবার একটু দেখে নেব যে ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা আদৌ আছে কি নেই, নাকি বর্ষার অগ্রগতি হবে। এখানে একটা টাইফুন যাচ্ছে দেখা যাচ্ছে ৩ তারিখ, ৪ তারিখ, 5 তারিখ। এই মুহূর্তে ইসিএমডব্লিউ মডেলে কিন্তু আর ঘূর্ণির ইঙ্গিত দিচ্ছে, তার মানে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতি কিন্তু হবে। এই যে দেখা মনে হচ্ছে যেন একটু ত্বরান্বিত হয়ে এদিকে চলে আসে। ফলে বাংলাদেশের দিকে আশা করা যাচ্ছে যে হয়তো ৭-৮ তারিখের দিকে বর্ষা ঢুকে পড়তে পারে। ধন্যবাদ।